নমস্কার, আমার সঙ্গে আছেন তনুবয় বসু, মোহনবাগানের যুব উন্নয়নের প্রধান। অনূর্ধ্ব 15 মোহনবাগান দল আজ ভবানীপুরকে হারিয়ে দিয়েছে 3-0 গোলে রিলায়েন্স ইউথ লিগে। এই আজকের ম্যাচ নিয়ে কি বলবে তনুময়দা? অ্যাকচুয়ালি আজকের ম্যাচটা প্রথম থেকে ভবানীপুরের সাথে খেলা ছিল, আর এই ম্যাচটা জিতলে আমরা কোয়ালিফাই করে যেতে পরের রাউন্ডে, থার্ড রাউন্ডে, নেক্সট ফাইনাল রাউন্ডে অ্যাকচুয়ালি। তা প্রথম থেকে আমার ছেলেরা ভালো খেলেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হয়তো গোল 20 না হলে গোলটা 7 গোল হয়, প্রচুর গোল মিস করেছে। হ্যাঁ, এইভাবেই আস্তে 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 টিমটা শেপে চলে আসছে। এখন আমরা ওয়েট করছি টিডব্লিউসি রিপোর্টটার জন্য, কারণ টিডব্লিউসি রিপোর্টটা এলে আমরা ফাইনাল স্কোয়াডটাকে বেছে নিতে পারবো। তো পরের ম্যাচ আমাদের চৌবাগাপুর স্কুলের সাথে। এই ম্যাচটা, এই দুটো ম্যাচ খেলে অলরেডি আমরা থার্ড রাউন্ডে, এবার ফাইনাল রাউন্ড আমরা খেলবো, সেটা হোম অ্যান্ড অ্যাওয়েতে হবে। অন্য গ্রুপ থেকে যারা যারা আসবে, মানে চারটে দলকে নিয়ে হবে না? কটা দল? চারটে দল থেকে তিনটে 6টা খেলা হবে, এবারে 3টে হোম 3টে অ্যাওয়ে। আচ্ছা, তার মানে যে গ্রুপে রয়েছে ইস্ট বেঙ্গল ইউনাইটেড, মোহামেডান আর্ট একাডেমি এবং মোহামেডান স্পোর্টিং, সেই গ্রুপ, সেটা গ্রুপ থেকে যারা দুটো আসবে, আর আমাদের গ্রুপ থেকে যারা দুটো যাবে, তাদের মধ্যে আবার ফাইনাল রাউন্ডের খেলাটা হবে। ফাইনাল রাউন্ডের খেলাটা হবে, সেটা হোম অ্যাওয়ে বেসিসে হবে। হ্যাঁ, 6টা ম্যাচ হবে। তোমাদের হোম গ্রাউন্ড কোনটা হিসেবে দেখানো হবে? আমাদের এই ম্যাচে তো হোম গ্রাউন্ড, ওরা তো রিলায়েন্স তাদের হোম গ্রাউন্ডই ঠিক করছে। মনে হয় না সেখানে নিজস্ব ক্লাবের হোম গ্রাউন্ডটাকে ইউটিলাইজ করবে ওরা। একটা পয়েন্টেই একটা হোম একটা, মানে দুটো করে ম্যাচ ডবল লেগ করছে। আচ্ছা, মানে ময়দানে মোহনবাগান বা ইস্টবেঙ্গল মাঠে মূল পর্বে হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। না নেই, তার কারণই হচ্ছে যে ওই মাঠ এত প্যাকড হয়ে আছে, সিনিয়র টিম, ডেভেলপমেন্ট টিম, ন্যাচারালি সেখানে এই মুহূর্তে স্পেস পাওয়া খুব মুশকিল। আমার ধারণা কল্যাণী স্টেডিয়ামে ওরা চেষ্টা করছে কল্যাণী স্টেডিয়ামে। আজকে কারা কারা গোল করেছে যদি একটু বল? হ্যাঁ, আজকে গোল করেছে রাজদীপ পাল, অমিত রাজবংশী আর রাজা রাজবংশী, 3জন গোল করেছে, 3টে গোল। ফার্স্ট হাফে একটা গোল হয়েছে, সেকেন্ড হাফে রেগুলার গোল করছে তোমার? হ্যাঁ, অমিত করছে, রাজদীপও করছে। এদের বাড়ি কোথায় তনুময়দা, এবং কিভাবে স্পট করেছিলেন? অ্যাকচুয়ালি এটা আমরা ট্রায়াল ডেকেছিলাম এখানে, মানে ওপেন ট্রায়াল ডাকিনি। আমরা যে একাডেমি গুলো আছে, সেই একাডেমি গুলোকে খবর দিয়েছিলাম যে আমরা প্লেয়ার নেব, এবং সেভাবেই আস্তে আস্তে স্কাউট, আমাদের যত 8 জনের একটা টোটাল গ্রুপ আছে, তার মধ্যে টেকনিক্যাল স্টাফ আছে 1, 2, 3, 4 জন। হ্যাঁ, আমরা 4 জনে মিলেই বেছে নিয়েছিলাম বিভিন্ন একাডেমি, ধরে ভাঙড়, সুন্দরবন, তারপরে বারুইপুর, এই বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসছে। ওদিকে রানাঘাট, ওদিকে কৃষ্ণনগর। তুমি বলেছিলে অনেকে দক্ষিণ 24 পরগনা থেকে আসে, এই কোচিং ক্যাম্পটা বাঁশবেড়িয়ায় হয়, তারা ছেলেকে ফুটবলার বানাতে বাঁশবেড়িয়ায় ঘর ভাড়া নিয়ে থাকছে গার্জেন। একদম তাদের উৎসাহটা সেভাবেই আছে যে বাঁশবেড়িয়াতে ঘর ভাড়া নিয়ে তারা আছে। সেখানেই তারা থাকছে, এবং নিজেরা রান্না মাটা থাকছে, একজন রান্না বান্না করে, হয়তো 3-4 জন থাকছে, একজন মা থাকছে, তাদের রান্না বান্না করে খাওয়াচ্ছে। এইভাবে হচ্ছে। সত্যি এটা একটা নতুনত্ব দিক বাংলার ফুটবল। একদম, যেটা এতজন মিলে, এত মায়েদের, মানে গার্জেনদের এত উৎসাহ। অবশ্যই এটার পেছনে একটা কারণ আছে, জানে এখানটায় ভবিষ্যৎটা ছেলেদের যদি ভালো খেলতে পারে, তারা অটোমেটিক তারা প্রমোট করে যাবে। যারা 13তে আছে তারা 15তে করবে, যেমন 15তে আছে তারা 17 করবে। দিক থেকে রেস্ট্রিকশনটা খুব দরকার, কারণ সবচেয়ে বড় রোগ হচ্ছে আমাদের বাংলার ফুটবলে বয়স চুরি, বয়স বাড়ানো। হ্যাঁ, আজকে যদি যতক্ষণ না পর্যন্ত অ্যাকচুয়ালি বয়সের ব্যাপারটা এমন একটা জায়গাতে তৈরি হয়ে যাচ্ছে, এখন পোর্টালও জাল পোর্টাল তৈরি হচ্ছে, নিরাপদ নয়, পোর্টালের তথ্য নিরাপদ নয়। না, এখন কি হচ্ছে, বিভিন্ন স্কুলের হেডমাস্টাররা তাদের ছেলে খেলানোর জন্য পোর্টাল তৈরি করে রেখে দিচ্ছে, সেই ছেলেরা স্কুলে পড়েই না, তাদের খেলাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তো এখন এই যে স্কুলগুলো খেলছে। এটা একটা সমস্যা থাকছেই আমাদের। আমরা যতদিন নিজেরা সৎ হবো ততদিন পর্যন্ত এই বয়স বাড়ানো চলবে। না, কিন্তু এই বয়স বাড়ানো উঠতে না পারলে তো এজ গ্রুপে লাভ নেই, কোনো লাভ নেই। বাংলার ফুটবলে এই বিক্ষিপ্ত ভাবে সাফল্য পাবে, নিয়মিত সাফল্য তো আসবে না। না, কারণ তুই যদি তলা থেকে, অ্যাকচুয়ালি এটা হয় একমাত্র যদি আমরা একদম
গ্রাসরুট থেকে সেই বাচ্চাকে আমাদের আন্ডারে রাখতে পারি, তবে আমরা বুঝতে পারবো, তবে সেই জায়গাটা ছেলেটা ডেভেলপ করলে বুঝবো এটা অরিজিনাল এজে আছে। হ্যাঁ, কিন্তু সেটা তো এখানে এখনো সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, এটা এখনো সম্ভব না। সুতরাং ব্যাপারটা হচ্ছে অনেকটাই ডিপেন্ড করতে হয় গার্জিয়ানদের সততা উপর, যে তারা প্লেয়ারদের কিভাবে তাদের বয়সটাকে ঠিক মতো ভাবে ইয়ে করছে। কিছু কিছু গার্জিয়ান আছে যারা ঠিকই আমরা বুঝতে পারছি তারা অরিজিনাল এজের আছে, আবার কিছু হয়তো মনে হয় দেখে যে তারা একটু এজ বেশি, কিন্তু তাদের কিছু কিছু আবার অরিজিনাল এজের ছেলে কিন্তু তাদের গ্রোথ বেশি, তারাও বাদ হয়ে যাচ্ছে TW3 যখন হচ্ছে। সুতরাং এটা একটা টোটাল একদম কোনো জিনিসটাই অ্যাকিউরেট আসছে না, যার জন্য একটা সমস্যা থেকে যাচ্ছে। কারণ আমরা আগের বারে ফাইনাল রাউন্ড খেলতে গিয়ে দেখেছি 20-22 বছরের ছেলেরা মণিপুরের হয়ে ক্লাসিক একাডেমিতে খেলছে, ঠিক আছে? সুতরাং সেখানে তুই একটা 15 বছরের ছেলে, অরিজিনাল ছেলে, সে কিভাবে কম্পিট করবে? করা সম্ভব নয়, আমরা দেখতে পাচ্ছি তো ওখানে। যার জন্য এবারে কি হলো, 15তে আগে ছিল কাট অফ ছিল 16, এবারে সেটাকে নিয়ে গেল 14.8-এ, নিয়ে গিয়ে আরো 3 বাড়িয়ে 15.1 করলো। আর 13তে ছিল 14, সেটাকে 12.8-এ নিয়ে গিয়ে আলটিমেটলি 0.3 বাড়িয়ে 13.1 করেছে। সেটা হলে কিছুটা রেস্ট্রিকশন আসবে, এই আর কি। এই হচ্ছে সমস্যা। দেখা যাক কতদূর কি হয়, কতদূর কি হয়। যাই হোক, তুমি কিন্তু খুব একটা অ্যাকচুয়াল যেটা বড় সমস্যা এই এজ গ্রুপ টুর্নামেন্টে, সেই দিকটায় আলোকপাত করলে, এবং এই দিকটায় বোধহয় সকলকে, শিক্ষক বলো, অভিভাবক বলো, কোচ বলো, সততা না এলে এই জায়গাটা কিন্তু তুই যদি উদাহরণ দেখিস মণিপুরের ছেলেরা, দেখবি একটা আমরা দেখছি তার বয়স সে হয়তো 22, 23, 24, 22 বছরে সে 18 বছর খেলছে আন্ডার 18, যার জন্য স্টার যাওয়ার 25 বছর বয়স হচ্ছে। 25 বছর মানে তোর অ্যাজ পার ডেট অফ বার্থ তার কিন্তু বয়স তখন 28-29, কিন্তু তার কেরিয়ার ওই জন্য ছোট হয়ে যাচ্ছে। নর্থ ইস্টের যদি দেখিস, এটা একটা সমস্যা আছে, আমি বুঝতে পারছি। খুব একদম সঠিক জায়গায় তুমি ইয়ে করেছো। তাদের প্লেইং স্প্যানটা কিন্তু কমে যাচ্ছে, যেহেতু ওরা বেশি বয়সে তোর প্রফেশনাল ফুটবলে আসছে। তুই একটা করে দেখ না, তুই টিকা বল, মিলন সিং বল, সমস্ত প্লেয়ার গুলোকে দেখ ক বছর খেলছে। আমাদের সাথেই ছিল, আমার কাজে আমার ন্যাশনাল টিমে ছিল, তাদের স্প্যানটা তো কমে যাচ্ছে। আমি দুটো উদাহরণ দিলাম, এরকম অনেক আছে এখানে। যেখানে বঙ্গ সন্তানরা যেখানে যদি জাতীয় পর্যায়ে যেতে পারে, সে 8-10 বছর ছুটিয়ে খেলছে। কিন্তু এই মণিপুর বা নর্থ ইস্টের ছেলেদের স্প্যানটা কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে, কারণ ওরা বেশি বয়সে তো এই আন্ডার এজ গ্রুপে খেলছে। মানে জ্বলন্ত সমস্যার দিকে তুমি দৃষ্টিপাত করলে। একদম। অনেক ধন্যবাদ মনু ময়দা।